গরম তো প্রায় চলেই এলো বন্ধুরা। আজকে গরমের একটি দুর্দান্ত স্বাদের ডালের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে খুব হেলদি এবং টেস্টি। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আসুন রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি টুকরো করে কাটা লাউ, সজনে ডাঁটা লম্বা করে কেটে নিয়েছি, আর গোল গোল করে কেটে নিয়েছি উচ্ছে। এখানে উচ্ছে বা করলা আপনারা দুটোই নিতে পারেন। আর এখানে মটর ডাল নিয়েছি, যেটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার ভেজানো মটর ডালগুলো আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। 2টো কি 3টে সিটি আপনারা দিয়ে নেবেন, তাহলে ডালটা গলে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা 1 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 2টো সিটি দিয়ে নিলাম। 2টো সিটিতেই আমার ডালটা খুব ভালো করে গলে গেছে। এবার প্রেসার কুকার ঠান্ডা হতে হতে আমি লাউগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে লাউটা 10 মিনিট একটু ভাপিয়ে নেব। 10 মিনিট পরে লাউটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন লাউটা নামিয়ে নিচ্ছি। লাউটা নামানো হয়ে গেছে। কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো। উচ্ছেটা আমি নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। হালকা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা দিয়ে সজনে ডাঁটা আর উচ্ছেটা আর একটু ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে রাখছি। ওই তেলের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, মেথি আর কিছুটা রাঁধুনি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এখানে কারি পাতা দিলে ডালের সেন্টটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা একটু ভাজা ভাজা করে নেব। আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলের সাথে। এখন দিয়ে দেবো রাঁধুনি বাটা। রাঁধুনি বাটাটা এই ডালে অবশ্যই দেবেন, তাহলে ডালটা খুবই টেস্টি হয় খেতে। রাঁধুনিটা একটু ভাজা ভাজা করে নিলাম। মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা একটু মশলার সাথে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা লাউ, উচ্ছে ভাজা আর সজনে ডাঁটা। সব একসাথে ডালের সাথে দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ডালটা ভালো করে ফুটে আসার পর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিয়ে ভালো করে ডালটা ভালো করে নেড়ে চেড়ে নিলেই আজকে তৈরি হয়ে গেল আমাদের রেসিপি শুক্তোর ডাল বা তিতর ডাল। এই ডালটা আপনারা গরম ভাতে খেতে পারবেন। এটা খুবই দুর্দান্ত স্বাদের হয়। এটা গরমে আপনারা রোজই খেতে পারবেন, এতটাই সুস্বাদু ডালটা। একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।